তখন করে জবা নাই কবরস্থান ভাড়া দিতা নানি কোন কারণে মানুষে কাফন তুলিয়া বেশি লইতা কবরস্থান ভাড়া দিত বাদশার কাছে গিয়া আরজ করলো বাদশা জাফনা আমি অনুরোধ করি আর আমার একটা কবরস্থানের জিম্মাদার বানাই দে কইলা যা সোনাবাড়িকা তখন খেয়াল করিস ও এখানোর জিম্মাদারি লইয়া মানুষ মারা যাইতে আস্তে আস্তে হলে হলে মাল দেওতে জায়গা দিবার না হইত ও মাল বানানি আরম্ভ করে দিছে কিছু মাল হয়ে দিছে এই সময় আপনার করোনা যে আইছে আমরা দেখছ ওলা মহামারী আইছিল এক সময় আর মহামারী আপনার মানুষ মরা আরম্ভ হয়েছে এখন দেখলো মানুষে কইছে ইনো মাটি দেওতে 10,000 লাগবো 5,000 দিতে পারবা এখন ছেলে দেখে আমার বাবার এখানে ফেলাইতাম ঠেকা যায় যাওতে বাবার বাবারে অনত হই না এইভাবে পয়সা আরম্ভ করে লয় আবার বাদশার কাছে গিয়া কইল বাদশা যাব না আমি একটা কবরস্থান ভাড়া দিয়ার যদি আরো থাকে তাহলে আমারে আরেকটার মালিক আপনি বানাই দে কইলা যা মানুষ ভালো আছে দনরি পার্ট 2 সমঝিলা ও 2 কবরস্থানের মালিক বুধবার বেইট অফিসার হইয়া বইছে মানুষ মারা গেলে তার ইজাজত ছাড়া দফন হইতো না ও হে আইন বানাইছে মাল দিবাই কইবার নাই লইয়া যাও নদী আছে ও মানে আর মালর বাই চাইছে না দিছ ও তা খরি খরি মাল তো বানাইলিস এইভাবে মাল বানাই তখনও কিন্তু খোদাই দাবি করে না মাল বানাইলো ও পরিমাণ মাল বানাইছে এরপরে মানুষের লগে কুটুমালা আরম্ভ করলো বাদশার লগে কুটুমালা হয়ে যায় ওই সময় দেখা গেল মাওলার হুকুম আল্লাহ সেকেন্ড মানুষের বাদশা বানায় আল্লাহ চাইলে বাদশারে ফতর ফকির বানাইতে পারে ও জাতর নাম হইল আল্লাহ যখন মানুষের লগে চলাফেরা হইল বন্ধুত্ব স্থাপন হইল মায়া বাড়ি গেল লাস্টে পয়সা লওয়া বাদ দিলাইল হইল আমি এখন মন্ত্রিত্ব আমি এখন খানো যাইতাম রে অ্যাসেম্বলির ভিতরে হামাইতাম হঠাৎ দেখা যায় এই বাদশার একজন মন্ত্রী মারা যায় তখন মানুষে জানাইল ও বাদশা যাব না আর ইলেকশনের দরকার নাই পয়সা খরচের দরকার নাই আমরা অনুরোধ করি আর ও যে মানুষ আছে ও মানুষের আপনি সিলেকশনে দিয়া দিলা লাইন করি লাইতে প্যাসেঞ্জারে চা খাবাইছে তো আমরা তো উদাতর মুসলমান চা খাবাইলে কইব ইনকলাব জিন্দাবাদ অমুক ভাই যেখানে আমি আছি সেখানে মাইল লাগে মাইর কর্ম রক্ত লাগে তো ওই না বলা হে কিছু প্যাসেঞ্জার বানাই লিছে বানাইয়া বাদশার কাছে নোটিশ পাঠাইছে পাঠায় নিল আইছে যে এনরে দেও বাদশাহ দেশ নিলা যদি বেড়া হয় না এরিয়ার মানে মানুষ তার দিদেই সিলেকশনে পয়সা বাঁচিল করছো না যখন সিলেকশনে মন্ত্রিত্ব ভাই তখন তাহলে কোন মন্ত্রী দেওয়া হইল এগ্রিকালচার ডিপার্টমেন্ট সমজানি হইল মন্ত্রিত্ব হওয়ার পরে তখন তার যারা নিচে যারা আসলা পিয়ে যারা আসলা এরার লগে পরামর্শ করলো আমার এলাকার মানুষের কবজার ভিতরে কিলা হারাইতাম ও সময় তারা জানাইল ও বাদশা আপনি একটা কাম করো আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মালিক হয়ে গেছো আপনি জমিনের যত খাজনা আছে আপনি 1 বছর মানুষের খাজনা তুমি মাফ করিয়া দিলা বইয়াও কইছে 1 বছর 2024 জানুয়ারির একতলে 31 ডিসেম্বর পর্যন্ত খাজনামা মানে কইছেন প্রধানমন্ত্রী মরো কগু বুয়াইতা প্রধানমন্ত্রী মরো কগু বুয়াইতা কারণ ইলা মন্ত্রী আর হইতা এখানে যে দেখছে 1 বছরে মানুষ থাও হয়ে গেছে স্বীকার করছে তার পিয়ে সারা যারা আসলাম হামনেশির কিতা বলে লাইন হয়ে গেছে আর 1 বছর মাফ দেও এটা তোমার যাইতো নি সরকারের যাই আবার ঘোষণা করাইলাম 2025 জানুয়ারি তলে 30 ডিসেম্বর পর্যন্ত খাজনা মাফ আপনার 2 বছর হঠাৎ দেখা যায় এই দেশের বাদশা জমিন তলে মারা যায় তখন সারা মন্ত্রী যারা আসলা সারা যত বুটার যারা আসলা সারা কইলার আলাদা প্রধানমন্ত্রী দরকার নাই রে ও যে ব্যক্তি আছে এনরে আমরা গদির ভিতরে নিয়ে বইলা আল্লাহ গদির নিচে গেতারে বহার বাদে কইছে এখন কিতা করতাম ও কইছে এখন আমার এরিয়া
আমারে সারায় মানতা ও আইন জারি করে দিছে যে এখন আমারে খোদা মানো আমার বুজুর্গ তার জমানায় যে নবী আল্লাহ জমিন দিলা ই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম পরিমাণ গরম নবী যে নবী জমিন আল্লাহর লগে কথাবার্তা করছয় ই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ জানাইলা ও মূসা আর দেরি করিও না তুমি এখন ফেরাউনের সামনে কলিমার দাওয়াত লইয়া যাও হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে ইয়া ফরমাইল হে না ফরমান আমারে আল্লাহ তোমার জন্য নবী বানাইলা আমার আল্লাহ একজন আছেন বিশ্বাস করো আর আমার কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কলিমুল্লাহ ফেরাউনে মানছে না যে কিতাব মাতো এই দেশ তোমার আরে খোদা আছেন তোমার খোদা হইলাম আমি কওনা নাউযুবিল্লাহ আমার বুজুর্গ নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে নাফরমান বাদশা আসলো তার নাম আসলো নমরুদ আল্লাহ জানাইলা হে ইব্রাহিম যাও নমরুদের কাছে কলিমার দাওয়াত লইয়া যাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ কইল ইব্রাহিম তোমার আল্লাহ কিতা করেন বলে আমার আল্লাহ মানুষ মারতা পারেন বাঁচাইতে পারেন বলে তো সাধারণ ব্যাপার দেখতানি আমি মারতাম আর বাঁচাইতাম ও ভিতরে মানুষ আগে এক কালার দুইজন নিয়ে তৈরি করছে একজন মারছে ভালাইছে আবার আরেকজন বার করছে কইছে দেখছনি আমি মারতাম বাড়ি বাঁচাইতাম ইব্রাহিম আলাইহিস সালামে কইলা না রে না ফরমান আমার আল্লাহ একজন বলে না ও সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলো ইব্রাহিম তোমার আল্লাহ যাই না সইল আমি শট করিয়া মারিলে তীর ছাড়ি দিছি বুঝাইছে আল্লাহ কইছেন যে ইব্রাহিম ইকে যদি অত উয়া মা করে ছাড়িছে বেজার করে লাভ নাই বালিগোড়ার হলিন জালে ভিয়া দি দাও হে খুশ হয়ে যাও আমার বুজুর্গান এইভাবে নাফরমানি করল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নমরুদের সামনে কলিমার দাওয়াত লইয়া যান কিন্তু নমরুদে কলিমা পড়ে না হযরতে মূসা আলাইহিস সালামের জবানের যে দুশমন তার নাম আসলো ফেরাউন হে গদ্দের বইয়া কইল ফাহাশারা ফালাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা আমি হইলাম তোমাদের খোদা আমি হইলাম তোমাদের খোদা আমারে মানি নাও বাইরে জোয়ান লম্বা ঘটনা হযরতে মূসা আলাইহিস সালামে ফেরাউনের জন্য বদদুয়া করে আল্লাহ জানাইলা ও মূসা তুমি জানো না আমি একটা কারণে আমার নাফরমান ফেরাউনকে ধ্বংস করতাম পারি আল্লাহ বলে কোন কারণে বলে ফেরাউনে যদিও নাফরমানি করে তার ঘরের দরজার যে চৌকাট আছে রে এই দরজার চৌকাটের মাঝে লেখিয়া তৈছে বিসমিল্লাহির রহমানির রহিম ও মূসা এই আমার রহমান এবং রহিম নামের কারণে আমি আল্লাহ এখন পর্যন্ত ধ্বংস করি আর না এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন যদি মানুষে ফজরের নামাজ পড়িয়া আর মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাও আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের বড় বড় 19 জন ফেরেশতা জনের রেহাই দিলেইবা দোজখের মধ্যে আযাব দেনওয়ালা ফেরেশতায় কোন খবর লাগাইবা দোজখের আগুনের মধ্যে যাইবা আগুনে ভাইতো না রে কোনো কাপড় নাই কোনো জামা নাই কোনো রেনকোট নাই কোনটা নাই দোজখের মধ্যে 19 জন ফেরেশতায় তাদের তলা বিশিষ্ট যারা আছেন ফেরেশতা দোজখ আযাব দেওয়ার জন্য ছাড়িয়া দিবা দেওয়ার আগে সারার কপাল লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম এই ফেরেশতা হলোর কপাল আল্লাহর নাম রহমান এবং রহিম লেখা থাকবো তখন ফেরেশতা হল দোজখ যাইবা দোজখের আগুনে কোনো সময় স্পর্শ করবে না না সুবহানাল্লাহ এর কারণে আমার মা বই নকল আমার মাইকর আমার যতখান যার আপনার কাছে আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে বিসমিল্লাহর ওজিফা আমল করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা নমরুদের জমানায় এক ব্যক্তি আসলো
বাদশা রুজির তার বাদশাহী মহলের মধ্যে একজন মেয়ে জমিন আসলো। এই মেয়ে কোন একজন আলিমর মুক্তনে বিসমিল্লাহর ফজিলতর বয়ান শুনছই, ওয়াজ শুনছই, শুনি আমল হয়ে গেছে, মনে মনে দিন ইসলাম গ্রহণ করে লইছে। বাবা যখন বাড়ি তাই আওয়ার পরে বাবায় বাদশাহী মহলের আংটি যেটা আছে এই আংটিটা মেয়ের হাত দেন, মা গো রাখো। মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ হইয়া হাতের মধ্যে লয়, আবার বেগুর মধ্যে বিসমিল্লাহ হইয়া মেয়ে থই। বাবায় কয়েকদিন পরে চিন্তা করলা আমার মেয়ে অন্য নবীর ধর্ম গ্রহণ করে লাইছে রে, আমার মেয়েরে যদি আমি জমিনও মারি না, আমার মেয়েরে যদি আমি জমিন হত্যা করি না, তাহলে আমার শর্মিন্দ হইব, আমার খানদান জমিনও শর্মিন্দ হইবা। বাবাই জমিনও বুঝাইলা, মেয়ে বাবার বুঝ মানে না। ও বাবা আমি অনুরোধ করি আর একটা বার তুমি বিসমিল্লাহ রজিফা আরম্ভ করিলাও, তোমার দনু জানের জীবন আল্লাহ জমিনও জ্বালা বানাইবা। বাইরে বাবাই মেরে মারতে পারে না, পারেননি বাবাই মেরে জমিন মারা সম্ভব হয় না, কিন্তু একজন ব্যক্তি পরে মুসলমান হইছে, এনর নাম হইল, এনর নাম কিতা বলে, এনর নাম হইল দেহিয়াই কলবি। দেহিয়াই কলবি জমিন একজন নাই, দুইজন নাই, 69 জন মেয়ে সন্তান জমিন হত্যা করে লাইছে। কোন কারণে? আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন গরমে সন্তানের জন্ম হইত তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। বাইরে জোয়ান যারা জমিন বিবাহ করে লইছ, আপনি ছেলে পাইছ, মেয়ে পাইছ, মেয়ের বাবার লগে জেলা মায়া, ছেলের কিন্তু বাবার লগে পরিমাণ মায়া নাই। কথাটা হাসানা। বাবা বেমার ফলই মেয়ে যদি শোনায় গড়র খান্দির জমিন মেয়ের বিবাহ দেও, মন খাল যদি বিবাহ দেও, মেয়ে জমলে খবর পাইব আমার বাবা ব্যবহার করছে, আসরের খবর পাইবা, মাগরিবর আগে মেয়ে দুনিয়ার কাম কাজ বন্ধ করিয়া বাড়ি থাইবা, আমার বাবা বেমার, হয়তো আমার বাবা জমিন তুলে মারা যায়। বাইরে জোয়ান জমিন আপনার ছোট মেয়ে আছে, আপনি সোনাগাড়ি বা সোনাবাড়ি ঘাট বাজার হয়েছ, রাত যদি 9টা বাজে যায় তোমার মেয়ে ফোন করবো, আব্বু তুমি ডেইলি দিন 7টার সময় আও, আই 9টা বাজে যার কোন কারণে আও না, আইও দেরি হয়ে যার একলগে ভাত খাইলেইমো। বাবা না গেলে মেয়ে জমিনও খানি খাইত নাই, বাবা না গেলে মেয়ে জমিনও ঘুমাইত নাই। সকালে বাইর হইবাই তোমার মেয়ে তোমার জুতা মুছিয়া দিবা, তোমার মোজা নিয়া দিবা, কাপড় নিয়া দিবা, তুমি শার্ট লাগাইবা, মেয়ে জানাইব আব্বু এই শার্ট লাগাইও না, সবুজ কালার শার্টটা লাগাও সুন্দর লাগবো। মেয়ের বাবার লগেও পরিমাণ মায়া, বাবায় জমিন মেয়ের মায়া করতায়, কিন্তু আইয়া মেয়ে জাহিলিয়তের জমানায় যখন কোন গরমে সন্তানের জন্ম হইত তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। হযরতে দেহিয়াই কলবি যখন তিজারতের জন্য বাইর হইছে, বিবিয়ে জমিন গর্ভধারণ করে লইছে, ওই সময় ফরমাইল বিবি রে আমি এখন তিজারতের জন্য যাইয়া, আমি যাবার পরে তোমার সন্তান প্রসব হইব, জন্ম নিব, যদি মেয়ে সন্তান হয় আমার অর্ডার হইল জমিন তুমি মারি লইবাই, আর যদি ছেলে সন্তান হয় তাহলে জমিন তুমি লালন পালন করবাই। কোন কারণে মেয়ে সন্তান মানুষ অবহেলা করে? তখন মনের মধ্যে আসলো আমার মেয়েরে জমিনও ফড়াইতে লাগবো, আমার মেয়েরে আমি জমিনও বিবাহ দেওয়া লাগবো, আমার অনেক লক্ষ টাকা খরচ হইব, এর কারণে জাহিলিয়তের জমানায় জমিনও মানুষে মেয়ে সন্তানরে জমিনও অবহেলা করতা। আমার বাইরে জোয়ান মেয়ে পাওয়ার পরে জমিন তোমার মনটা বেজার করিও না, মন দুর্বল করিও না। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় যে গরো যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয় এক গরো ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে না, আল্লাহ এই সোনাবাড়ি ঘাট আব্দুল সত্তারের বিবির ঘরে জন্মে সন্তানের জন্ম হইছে, আয় আল্লাহ এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে রহমত এবং বরকত নাজিল ফরমাও, সুবহানাল্লাহ।
আরেক ঘর ফেরেশতায় দোয়া করে যে আয় আল্লাহ একজন মেয়ে সন্তানের জন্ম হইছে, এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত হলে আপনি উদ্ধার করিলাম। ও না ফরমান, তোমার মেয়ে জমিনও পাইলে তোমার মুখটা না ফরমান, তোমার মুখ কালো হইল, তুমি খাবাইবার ডরে রিজেকর ডরে তোমার মেয়ের জমিনও তুমি অবহেলা করায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, বন্দা খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদি জমিন কোন সময় ধ্বংস করিও না। হযরতে দেহিয়াই কলবিয়ে বিবির কাছে ওসিয়ত করেন, বিবি যদি তোমার গরমে সন্তানের জন্ম হয় আমার অর্ডার হইল এই মেয়ের জীবিত অবস্থায় কবরস্থ করিলেই ভাই। দেহিয়াই কলবি তিজারত গেছ 2 টনে 2.5 বছর পরে কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইছে তান বিবির গর আল্লাহ ফুটফুটি একজন মেয়ে সন্তান দিয়া দিলাইছ। মাই জামলে দেখছ আমার মেয়ে স্বামীর অর্ডার হইল আমি মারি লইতাম, এখন আমি কিলা মারো বাইরে মা মরি যাইবা, কিন্তু মায়ে জমিল সন্তান কোন সময় মারবে না। আল্লাহর বান্দে মনে মনে চিন্তা করো নাই আল্লাহ আমার মেয়েরে আপনি হেফাজত করিও। মায় না খাইয়া জমিনও খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া মেয়েরে কাপড় পরিধান করাইছ। এই মেয়ের নাম আসলো জামিলা, এত সুন্দর একজন মেয়ে, 2 টনে 2.5 বছরের মেয়ে, সামান্য বড় হইছে আব্বু আব্বু হইতে পারে। ইলা হরুতায় যখন ডাক দে মানুষের লগে মাতলে মানুষের জান গাড়িয়া নেন জ্ঞানেন নানি অত মায়া লাগে রে। বারবার মানুষে চায় কুলের মধ্যে লইতো, মানুষে দরিয়া জমিন চুমা খায়। হযরতে দেহিয়াই কলবির বিবিয়ে মেরে জমিন আমার চলনা, মেরে জমিন আমার চলনা লালন ফালন করেন আর দোয়া করেন আয় আল্লাহ আমার স্বামী বাড়ি দেওয়ার পরে আমার মেয়েরে মারি লইবা, আমি দোয়া করিয়া আমার মেয়েরে জমিন আপনি হেফাজত করিলা। লম্বা ঘটনা 2.5 বছর পর হইব, সম্ভবত 2.5 বছর পরে দেহিয়াই কলবি বাড়িতে যায়। বিবি দেখেন ওই সময় দেখেন একজন সুন্দর মেয়ে 2.5 বছর তনে বড় হইব একটা মেয়ে হাঁটা বিরা করে বাবার দারোয়ায়, বাবায় দারো আনইল না মাতুল না। ওই সময় মেয়ের মায় হইতেছ ও মা জামিলা তুমি দীর্ঘদিন তলে তোমার বাবারে তালাশ করায়, ও যে বেটা দেখ রায় এই নইলা তোমার বাবা, তোমার বাবার কুলো যাও। আব্বু আব্বু হইয়া মেয়ে বাবার কুলো যায় না ফরমান দেহিয়াই কলবে মেয়ের ভাই চায় না, মেয়ের ভাই মাথুল না, মেয়ের লোকে কোনো কথাবার্তা নাই, মেয়ে বাবার কুলো যায় বাবারে চুমা খায়। ওই সময় দেহিয়াই কলবির মনে আইল মারে তোমারে যত সময় পর্যন্ত আমি জমিন হত্যা করবো না আমি শান্তি হইব না। ওই সময় মেয়েরে কুলো লইছে, কুলো লইয়া কইল মা গো আমি দীর্ঘদিন বেঙ্গালুরুর জমিন ছিলাম, আজকে তোমার বাবা জমিন আইছি, আও তোমারে আমি শিলচর মেট্রো বাজার লইয়া যাইমো, কলিকাতা মার্কেটও লইয়া যাইমো, তোমারে বিশালও লইয়া যাইমো, তুমি যে জিনিস চাইবাই তোমারে লইয়া দিমো। ওই সময় মেয়ের মনে হইছে আমার বাবাই জমিন হইছে, আমার বাবাই আমার এই সুন্দর খবর লইয়া দিবা। মেয়ে মার দ্বারা গিয়া হইছে মা গো আমার বাবা হইতেছ বিশাল বিশাল আমারে লইয়া যাইতা, আমার কাপড় পরিধান করাই দেও। মায়ে কাপড় পরিধান করাই দিছ। ওই সময় ওসিয়ত করাইল ও স্বামী আপনি জমিন 69 জন মেয়ে হত্যা করে লইছ, আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিন মারিও না, আমি মায়ের না খাইয়া জমিন খাবাইলা, আমি অনুরোধ করিয়া লাগে আমারে মারিলাম, কিন্তু আমার মেয়ের জমিল কোনো সময় দেহিয়াই কলিবে মানুষ না, আমি বাজারও যাই আর মারার জন্য নাই রে। মেয়েরে কুলের মধ্যে লইছ, সামান্য দূরে গেছ একটা পাহাড়ের উপরে দেহিয়াই কলবি উঠিছ, উঠিয়া কোদাল লইছ পাহাড়ের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ কর। ওই সময় মেয়ে ফরমাইল বাবা কোন কারণে জমিনও কষ্ট করায় তোমার শরীর তোলে গাম বাইয়া পড়ে যা না, দেহিয়াই কলবি বাতেলা। শেষ সময় দেহিয়াই কলবি গর্তর ভিতরে ঢুকছ,
মাটি খোলন করয় জুরি মাটি দাড়ির মধ্যে লাগছে মেয়ে বাবার গামছা নিয়ে বাবার মুখটা মুছাই দে ও বাবা কোন কারণে জমিন কষ্ট করায় আমার একটা বার কইলাও নাফরমান দেখাই কলিবে মাতে না যখন লামিয়া দেখছেন কমর পর্যন্ত গর্তনি লইছে উঠিস উঠিয়া ফরমাইল মারে জামিলা বাবার কুলো আও বাবায় লইয়া তোমার এখন টাউন যাইতাম এইভাবে হাত লম্বা করছ মেয়ে হাত লম্বা করছিল না ফরমান দেখাই কলবে তুলা মার আস্তে আস্তে নিয়ে গর্তর ভিতরে মেরে রাখবি গর্তর ভিতরে রাখিয়া মেরে যাতা মারিয়া চতুর্দিক চলে মাটি দেওয়া আরম্ভ করো ওই সময় মেয়ে কইতেছে ও বাবা আমি জমিল কোনো দোষ করছিলাম আরে মারিও না ও বাবা দেখাই কলবি তুমি বাড়ি ছিলাই না আমার মাইলা খাইয়া জমিন খাবাইছ আমার মায় জমিন বড় কষ্ট করিয়া মারেলা ও বাবা দেই গলবি আমারে মারিও না আমারে বিদায় দেব আমি যেসা মানুষের বাড়ি যাইম তোমার মেয়ে বলি আমি জমিন পরিচয় দিতাম নাই যদি তোমার শরম লাগে আমারে তুমি ত্যায্য করিয়া দেও সরিয়া যাইম না ফরমান দেখাই কলিবে মানে না মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া বেরিলেইছ মেয়ে হাল্লা চিৎকার আরম্ভ করছ ওই সময় দাঁড়ো বিরাট বড় পাথর আসলো রে একটা পাথর আনিয়া না ফরমানে যেমনি মেয়ের মাথার মধ্যে ইটা মারে লগে লগে কবর এই গর্তর ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মাটি দিয়া বাড়িতেইছ আবার পরে জমিনের মধ্যে বিবি এখান দই দেখাই কলবি যখন রাত্রে ঘুমাইছ ওই সময় স্বপনে দেখ এই মেয়ে হইতেছে ও বাবা দেখাই কল আমি জমিল গুলো দোষিলাই আমারে বিনা দোষে জমিল হত্যা করলাই কালকে আমতর ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচারপতি হইব ও বাবা আমার মায়ে জমিন না খাইয়া জমিন খাবাইছ আমার মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছ তুমি আমারে মারি লাইলাই আমার কোনো দোষ নাই আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচারপতি হইব হযরতে দেখাই কলবে ঘুমতনে উঠিছেন বিবি রে আমার জীবনে বহু মেয়ে সন্তান মারি লইলাম ইলা জমিনও দেখলাম না আমার মেয়েরে আমি খাবে দেখলাম দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখাই কলবে জমিনও গুনাহ করে লাইছি আমার মেয়েরে আমি মারি লাইছি আল্লাহর হাবিব ফরমাইলো দেখাই কলবি সরিয়া যাও আরে যে ব্যক্তি 70 জন জীবিত মেরে মারিলেই তো পারছে এখন আমার সামনে আছে এই সময় যদি আল্লাহর কোন গজব নাজিল হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সইলাইব শেষ সময় লম্বা ঘটনা দেখাই কলবি আল্লাহর হাবিবর হাত কলিমা পড়িয়া মুসলমান হইছে আল্লাহ আগর জীবনের গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহর বান্দায় দেখলো আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম এমনিতে যদি আমি মারি আমি জেলও যাইতে লাগবো মন্ত্রিত্ব সরিয়া যাইব একটা পন্থা বার করি তখন মনে মনে চিন্তা করলো আমার বাসায় মহলর যে আংটি যেটা আছে এই আংটিটা আমার মেয়ের হাতও দিব আমার মেয়ে বেগর মধ্যে রাখবো আমার মেয়ে রাত ঘুমাইব আমি নদীর ফালাই দিব পরের দিন আংটি চাইমু আংটি দিত নাই তখন বাসায় ওডারে রাষ্ট্রীয়ভাবে আমার মেয়েরে জমিন ফাঁসির মঞ্চে তুলি আমার হইব এইভাবে মেয়েরে মারার জন্য নাফরমান বিকালে আইছে আয়া হইছে মা গো আমার আংটি নেও মেয়ে ফরমানি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগর মধ্যে রাখছো মেয়ে রাত্রে ঘুমাই গেছো না খানা খাইছো না বাবা ঘুমাই যায় ও সময় রাইত উঠিয়া আল্লাহর বান্দা নাফরমান খেওয়া গাটো যায় দৌড় মারিয়া খেওয়া গাটো কি আংটিটা ছাড়িয়া দে আংটি ছাড়িয়া গরু আইছে মেয়ে ঘুমো মেয়ের মুখে দিছাই আর আফসোস করে মা গো আমি তো ভুল করলাম আংটি ফালাইলাম সকালে আংটি ভাইতাই নাই আমি বাবা জমিনও তোমারে মারতে বাধ্য হইম মনে মনে চিন্তা করে পরের দিন সকালে উঠিছে খালি মেয়ের মুখে দিছাই আর আফসোস করে ও সময় মেয়ে জানাইলা ও বাবা আজ কোন কারণে আমার ভাই এত সাওয়ার তোমার মনটা দুর্বল বলে মারে আমার বড় অসুবিধা করে এর কারণে আমি তোমার ভাই সাইয়ার জমিনও আফসোস করি আর আল্লাহর বন্দি জমিনের মধ্যে ইমানদার আসলা বিসমিল্লাহর আমল
চলে আসলো। আল্লাহর বান্দে মেয়ে ফরমাইন, বাবা তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ মায়া করবা। আমার বুজুর্গান মেয়ে জানিলে বাবা আমার আংটি নিয়ে নদীর মধ্যে ফেলাইছ। বাবা বাজারও গেছ, সোনাবাড়ি ঘাট বাজারও যাবার পরে দেখছেন মানুষের রাইত মাছ মারছেন। বড় একটা মাছ আপনার দরদাম করিয়া নয়, দরদাম করিয়া আনছেন, আনিয়া মেরে দিয়া ফরমাইল, মারে এই মাছটা বানাও, বাজি বানাও, বুনা করিলাও, আমি বাবা খাইয়া আমার বাসায় মল যাইতে লাগবো। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মাছ হাতের মধ্যে লইছে। যখন আই দান বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কাটা আরম্ভ করলা, যখন মাছ কাটিস বড় আপনার টান দিস, টান দিতে বোঝা যায় শক্ত কোন জিনিস আছে রে। মেয়ে বড়বার বার করিয়া দেখো আমার বাবার যে আংটি, এই আংটিটা আল্লাহ মাছের ভিতরে দিলে। হাত ধুইয়া আবার বিসমিল্লাহ হইয়া বাবার বেগর দ্বার হোসাইন আংটিটা নাই, ওই সময় লগে লগে বেগর মধ্যে রাখি দিছে। খানি শেষ হইছে, বাবায় খাবার লাগাইয়া ফরমাইল, মারে আমার আংটিটা তুমি আনিয়া দেও। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগু আপনার হাত দেন, হাত দেওয়ার লগে লগে আংটিটা বাইর হয়, আংটি বাবার হাতও দেন। যখন বাবা আংটি দেখছেন আঞ্জা করে ধরিয়া ফরমাইল, মারে ও মা আবার এখন চাই এই আংটিটা আমি রাত 2টার সময় এই খেবাঘাটও আমি আংটিটা ফালাইলাম, এই আংটি তুমি কই ফাইলাই? বলে বাবা আমি আল্লাহর নাম রহমান এবং রহিম লই আমি আংটি লইলাম, আল্লাহর নাম ধরি আংটিটা রাখলাম, তুমি আমারে মারার জন্য বহুদিন ধরে চেষ্টা করায় আমি বুঝি, আর তুমি ফালাইছো আমার আল্লাহ আমারে জমিনও মারাই থানায়। ও বাবা সকালে তুমি সোনাবাড়ি ঘাট বাজার জনে মাছ আনছো, আল্লাহর হুকুমে ও মাছের ভিতরে আল্লাহ আংটি দিলেইছ, আমি বেগো রাখলাম। ও সময় বাবা আঞ্জা হরি ধরিয়া ফরমাইল, মারে তুমি গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি বাবাই বুঝবাইছি না তুমি যে কলিমা পড়ছ, ও কলিমা পড়িয়া জমিন আমারে মুসলমান বানাও। সুবহানাল্লাহ।